আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, এখন আমি বাড়ির উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কি বলবো, বাড়িতে এত পাতা পড়ে, তো কি বলবো, আর প্রচণ্ড পাতা। তো তার সঙ্গে হচ্ছে ফুলের পাপড়ি। তো আমাকে সারাদিনে এই বাড়িটা ঝাড়ু দিতে হয় 10 থেকে 15 বার। তো বন্ধুরা, অফ ক্যামেরায় তো কাজ করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। তো ক্যামেরার সামনে আপনাদেরকে তেমন কোনো কিছুই আমি কাজ দেখাইতে পারি না, আর ভিডিও প্রতিদিন দিতে পারি না, যেহেতু আমার শরীর ভালো না। তো তার কারণে কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না। তো ফিরে আসলাম মনে হয় 7 থেকে 8 দিন পর। তো বন্ধুরা, বাড়ি ঝাড়ু দেওয়ার পরেই হচ্ছে আমার বাড়ির ফাইনাল লুক। তো এই বেডরুম, ওই হচ্ছে কিচেন। তো যারা আমার পুরাতন দর্শক তারা তো জানেনই, আর যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলা। তো বন্ধুরা, এখন আমার বেডরুমটা ক্লিন করে নিব। তো বন্ধুরা, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আর কি আছি। তো বাড়ির কাজকর্ম সেরে চলে যাব ঈদের কেনাকাটা করার জন্য। তো আমি অর্ধেক কেনাকাটা করেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওই যে আমার শরীর ভালো না, তো তার কারণে। আর ভিডিও এডিট করাটাও একটা ঝামেলা। তো রমজান মাস, তো সব কিছু মিলিয়ে খুবই ব্যস্ততার মাঝে থাকি, তার কারণে আপনাদেরকে প্রতিদিন ভিডিও দিতে পারি না। তো এদিকে আমি মেশিন থেকে কাপড় বের করে নিলাম। তো এখন হচ্ছে ফুলের গোড়ায় পানি দিয়ে নিচ্ছি। তো এখন আমি ফুলের গোড়ায় পানি দিয়ে নিচ্ছি। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, বাড়িতে কিন্তু অনেক ধরনের কাজ করি। তো অসুস্থ শরীর নিয়ে করি। তো ক্যামেরা অন অফের একটা ঝামেলা, তার কারণে কিন্তু আমি আপনাদেরকে তেমন কোনো কিছুই দেখাতে পারি না। এই টুকিটাকি কিছু কাজ। বন্ধুরা, বাড়ির ভিতরে যে এতটা কাজ, সেটা কি বলবো। তো সব আপুরাই সেটা জানে। তো যারা একটু পরিপাটি রাখতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। তো তাই আমার কাছেও হচ্ছে তাই। তো আমি যতই অসুস্থ থাকি না কেন, আমার কাজ যদি পরিপাটি থাকে তাহলে আমি নিজেকে একটু সুস্থ ফিল করি। আর কাজ যদি অগোছানো থাকে তাহলে আমি সুস্থ থাকলেও অসুস্থ হয়ে যাই। তো তার কারণে আমি চেষ্টা করি যে আমার কাজগুলো যেন সব সময়ের জন্য ক্লিন থাকে। তো এদিকে নিয়ে আসা হয়েছে পোলট্রি। তো আমার ছেলেকে দিয়েছি। তো আমার ছেলে কাটবে, তো তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর সত্যি কথা বলতে কি, আমার ছেলে কিন্তু এই কাজগুলো করতে পারে না। তো তারপরও আমি ওকে দিয়ে করাই নিচ্ছি। তো আমিও পারি না। তো বন্ধুরা, এখন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিব। তো এখানে আছে 2 রকমের মাংস। তো আমি সবগুলো ধুয়ে রেখে দিব।
করার জন্য। তো বন্ধুরা আমরা একটার পর একটা মলে গিয়েছি, তো 5 থেকে 6টা মলে গিয়েছি, আর অন্য অন্য দোকানে ঘুরেছি। তো অনেকটা সময় লেগে গিয়েছে, 5 থেকে 6 ঘন্টা কিন্তু লেগে গিয়েছে। তো বন্ধুরা তারপরে কিন্তু কেনাকাটা করছি। আর সত্যি কথা বলতে কি, আমার মলের জামাগুলো তেমন পছন্দ হয়নি। কম দামের মধ্যে যেগুলো, সেগুলো কিন্তু মোটেই ভালো না। আর একটু বেশি দামের মধ্যে, মানে 2-এর উপরে যেগুলো আর কি, 2000, তো ওগুলো একটু ভালো ছিল। তো এগুলো কিন্তু ভালো ছিল না, কম দামের মধ্যে যেগুলো, ওগুলো ভালো ছিল না। তো আমার মেয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। তো বন্ধুরা আমরা কিন্তু সবার জন্য কেনাকাটা করছি, আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য, আমার হাজব্যান্ড আর আমার জন্য। তো সত্যি কথা বলতে কি, আমার কাছে একটু এই টপগুলো ভালো লাগছে, মানে টি শার্টগুলো একটু ভালো লাগছে, আর বাকিগুলো কিন্তু তেমন ভালো লাগেনি কম দামের মধ্যে। তো বন্ধুরা আমরা সর্বশেষে কেনাকাটা করে চলে আসলাম বাড়িতে। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, ভিডিও যখন আমি এডিট করার সময় আমি ভুলে গিয়েছি যে আমার মেয়ের অর্ধেক কেনাকাটা কিন্তু এড়িয়ে গিয়েছে। তো যাই হোক, অন্য ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যে আমার মেয়ে কি কি কেনাকাটা করছে। তো ভিডিও এডিট করার সময় কোনো কারণে হয়তো আমি নিতে পারিনি। আর এই হচ্ছে আমার কেনাকাটা। তো বন্ধুরা এটা আমি অলরেডি বানিয়ে নিয়েছি, একটা চুড়িদার, আর এই হচ্ছে প্যান্ট প্লাজো, আর এই হচ্ছে একটা আমার চুড়িদার। তো এই হচ্ছে আর একটা চুড়িদারের পিস। তো বন্ধুরা এই একটা হচ্ছে 3 পিস, তো সবগুলোই হচ্ছে 3 পিস। তো বন্ধুরা অলরেডি আমি এই চুড়িদারটা বানাতে দিয়েছি, এটা হচ্ছে টেইলারের দোকানে। তো আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা একটা নিয়েছি সর্বশেষে শাড়ি, আর এই হচ্ছে একটা চুড়িদার। তো শাড়িটা হচ্ছে ছাপা শাড়ি, মাঝে মধ্যে পরি, তো তার কারণে নিয়েছি। তো বন্ধুরা সবগুলো এখন আমি গুছিয়ে নিব। তো এখানে এতটুকুই আমার ছেলের আর হাজবেন্ডের, ওটা বাকি রইল। তো বন্ধুরা এখন আমরা ইফতার করব। তো আমি নিয়েছি শসা, ছোলা, আঙ্গুর, ডিম। তো যেহেতু আমার গ্যাসের প্রবলেম, তো তার কারণে আমি ভাজা পোড়া অন্য কোনো কিছুই বানাই না। তো এই হচ্ছে নর্মাল, আর হচ্ছে সর্বশেষে খেজুর। তো এদিকে বানিয়েছি পোলাও, মাংস, ডাল, আর হচ্ছে বেগুন ভাজা। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে